এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালোই আছি। তো এই যে দেখতে পাচ্ছ, সকালবেলা উঠে বাবুকে নিয়ে এই যে পড়তে বসে গেছি প্রতিদিনের মতন। তো আজকে আবার বাবুর নতুন বাহানা শুরু হয়ে গেছে। ও বলছে আজকেও আমার কোলে বসে পড়াশোনা করবে। তো বাচ্চাটা মানে যেটা চায় তখন তো সেটা করতেই হয়, তাই না বলো? তো তারপর বাবুকে দেখো কোলে নিয়ে পড়াচ্ছি, দেখাচ্ছি কোনটা কী জিনিস, কোনটা কী ফুডস, ওগুলো সব দেখাচ্ছিলাম। তো সকালবেলা উঠেই শুরু হয়ে যায় আমার মানে যুদ্ধের মতন আর কি, সব মানে সারাটা দিন এরমভাবেই বাবুর পিছনে চলে যায়। তো কিছুই ভালো লাগে না, মানে ভালো মুডও খারাপ হয়ে যায় কোনো সময়, এরকম রাগ উঠে যায় আমার ছেলের উপর। এখন তো খুবই দুষ্ট হয়ে গেছে, তো মানে মেজাজটাই কীরকম খিটখিটে করে দেয়, এরকম অবস্থা আমার। তো তারপরে তো দেখো বাবু বা নিজে নিজে তখন মানে পড়তেছিল আর কি। তো পেজগুলো উল্টা ছিল, কোনটা কি ফোর্স ওটা নিজে নিজে দেখতেছিল আর কি। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলা উঠলে এই যে পড়াশোনার একটু মানে সকালবেলা উঠবে, উঠে একটু বিস্কিট টিস্কিট খাবে, তারপরে এই যে বই নিয়ে বসে, বই নিয়ে বসাই আর কি। আমি, ও তো নিজে নিজে বসতে পারে না, আমারকেই বসাইতে হয়। তো তারপরে এই যে দেখো পরে ফ্রেশ হয়ে আবার মুখ টুক ধুয়ে দিলাম, আমি ফ্রেশ হলাম, বিছানাপত্র গোছালাম টোছালাম। তারপরে এই যে দেখো বাবুকে প্রতিদিনের মতন সুজি করে দিয়েছি, ও সুজি খাচ্ছে। আর কি একটা কি কথা বলো তো বন্ধুরা, মানে বাবুকে যতই আমি ওই বেঞ্চের মধ্যেই বসাই না কেন, যেখানেই বসাই না কেন, ওনার এই যে মানে পিঁড়ি, আমাদের এখানে গ্রামের মধ্যে কিন্তু পিঁড়ি থাকে, টাউনের দিকেও থাকে পিঁড়ি, এই যে তোমার জানোই, এই পিঁড়িতে ওকে বসাতে হয়। পিঁড়িতে না বসলে ওকে মানে খেতে যায় না আর কি। আর উপরে হয় উঁচুতে, চেয়ারে বসলে কি উঁচু হয়, আবার বেঞ্চটা একটু গলার কাছাকাছি এসে যায়, তো ভালোভাবে খেতে পারে না। এই কারণে বাবুকে আমি নিচে বসাই, এরমভাবেই খাই প্রতিদিন। তো আর যখন আমি খাইয়ে দিই তখন তো তোমরা দেখোই, বিছানার মধ্যে হয়তো বসে খাচ্ছে বা অন্য কোথাও বসে খাচ্ছে, এরমভাবেই খাই। মানে বাচ্চারা যখন যেরমভাবে খাইতে চায় তখন সেরমভাবেই খেতে দিতে হয়, তোমরা তো জানোই ভালোভাবে। তারপরে যে দেখো খাওয়া দাওয়া করে আমিও খেলাম, খাওয়ার পরে এই দেখো আমি তারপর কি করছি, বাগানের দিকে গেলাম। বাগানের দিকে কী করলাম বলো তো বন্ধুরা, বাগানের দিকে এই দেখো জঙ্গলের মধ্যে ঢুকতেছি। অ্যাকচুয়ালি আমি ওখানে কি করবো বলো তো, হলুদের গাছ, আমাদের ওখানে তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম অনেক হলুদের গাছ এখানে। আর গ্রামে যেহেতু আমাদের এই বাড়িতে, আমার বাবার বাড়িতে অনেক জায়গা, আমার শ্বশুরবাড়ির জায়গার থেকে আমার মামার বাড়ির জায়গা বেশি অনেক আর কি, জমি জায়গা। তো এখানে অনেক মানে হলুদের গাছ লাগিয়েছে। তো এই দেখো হলুদের গাছ থেকে একটা আমি হলুদ নিলাম আর কি। তো এই দেখো হাতের মধ্যে আছে। তো এখন শীতের দিন, তো হলুদ তো খেতে হয়। শীতের দিনে কি আর গরমের দিনে কি, যে খায় তো খায়, আমি আবার শীতের দিনে খাই। তো তারপরে দেখো আমি যেহেতু ওই চাকারটা পার হয়ে ওপারে গেছি, বাবু এবার আমার সাথে ওপারে যাওয়ার জন্য কীরকম করতেছে। এবার ওকে যদি না নিয়ে যাই, পরিষ্কার বাবা সব পরিষ্কার করে রেখেছে। তো এই যে দেখো জামার মধ্যেও কালি লেগেছে। এই যে এগুলো কিন্তু ওই চাকাটারে কালি কালি হয় না, পুরনো হোক যেহেতু হয়ে গেছে চাকারগুলো, এই কারণে। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো আমি কিন্তু এদিকে এডিটিং করছি, ওইদিকে কিন্তু বাবু আমাকে বহুত মানে চিল্লাই দিছে মার কোলে। আজকে সারাটা দিন ভালোভাবে ঘুমাইনি, মানে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করবো, এই হচ্ছে ব্যাপার। আর মানে কেউ কেউ বলবে হয়তো আমরা বুঝি বাচ্চা নিয়ে থাকি না, ওর বাচ্চাই মনে একটা, এরকমটা না বন্ধুরা। কি বলো তো, সব বাচ্চা তো সমান হয় না বলো। আজকে যেরকম সারা দিন ছেলে ঘুমোয়নি, তার মধ্যে সারাটা দিন খিটখিটে মানে করে আছে আর কি। এই দেখো এখন আমি এডিটিং করছি, তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করব, মা নিয়ে গেল ওইদিকে। তো এই দেখো চিল্লে দিয়েছে, তোমরা হয়তো ভয়েসটা পাবে, চিল্লার আওয়াজটা হয়তো শুনতেছো। তারপরে দেখো ওইদিকে গেলাম, ওইদিকেও মানে ওই জায়গাগুলো যে পরিষ্কার করেছে না, ওখানে তো সমস্ত জায়গা জুড়ে হলুদের গাছ ছিল। তো ওই হলুদের গাছগুলো মানে কি করেছে, আগাটা কেটে নিয়েছে, আর মাটির তলায় যে হলুদটা ওটা তো তোলেনি। তো এবার দেখো ওখানে প্রচুর, আমি ওখানেই দেখতেছিলাম যে কোন জায়গার মধ্যে হলুদ আছে। তারপরে যে ওখানে পা দিয়ে দেখতেছিলাম, তো বাবু আমার সাথেই ছিল। তো ওখানে তো মানে আমার আমি যেভাবে দেখতেছিলাম আমার ছেলেও সেরকমভাবেই দেখতেছিল আর কি। আমি যেরকম খুটখুট করে দেখতেছিলাম কোন জায়গাটার মধ্যে হলুদের একটা শেকড় দেখা যাবে, যেরকম আমি তুলতেছিলাম তখন আর কি হলুদগুলো। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে তো আর এই বাড়িতে থাকলে কী হয়, আমার কাজটা একটু কম হয়, মাই তো রান্নাবান্না সব কিছুই করে, যা সংসারের কাজ থাকে আর কি। আমি সকালবেলা উঠবো, উঠে শুধু আমার কাজটা করতে হয়, বাবুর জামা প্যান্ট হয়তো ধুয়ে দিলাম, তারপর হয়তো বাবুর খাওয়া দাওয়া, মানে বাবুর পেছনেই থাকতে হয় এই আর কি ব্যাপার। আর হয়তো কোনো সময় এটা ওটা করলাম, তাছাড়া আমি করি না কিন্তু, বাবার বাড়িতে তোমরা জানোই কীরকম হয়, তাই না বলো। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে তো হলুদ আনলাম, আর তারপরে তোমাদের সাথে বলেছিলাম না বন্ধুরা যে শেয়ার করব, কালকে বাতাবি লেবু খেয়েছিলাম, কিন্তু কালকেরটা সেরকমভাবে খাইনি, এবার আজকেও বাতাবি লেবু খাবো। এই দেখো কাকুবাড়িতে গেছি, কাকুবাড়িতে যেহেতু নতুন ঘর দিতেছে, তো কারণে এই দেখো দেওয়ালে মানে জানালার উপরে উঠে গেছি, এটা কিন্তু উইন্ডো হবে মানে জানালা হবে।
তো জানালার উপরে উঠে ওইদিকে বাতাবি লেবুর গাছটা, যেহেতু ডালপালাগুলো ওই বারান্দার উপরে উঠেছে, এ কারণে আমি ওখানে উঠে বাতাবি লেবুগুলো হাত দিয়ে ছেঁড়া যাচ্ছিলো, তখন আমি ওখানে উঠে পাড়াই দিয়েছিলাম আর কি। আর আমরা কি বলতো, গ্রামের মেয়ে তো, তো সেরকম মানে টাউনের মেয়ে না, গ্রামের মেয়ে, তো সব কিছুই পারি। আমি আগে ছোটোবেলায় তো গাছে পর্যন্ত উঠতাম, তো এরকম না যে কিছু পারি না। আমি আবার বাইক চালাতেও পারি, কিন্তু অনেক দিন থেকে বসা এখনও চালানি, যদি মানে দেয় আর কি তো পারবো। তারপরে যে দেখো কুমড়ো গাছ ওই ঘরের মধ্যে হয়েছে, ঘরের যেহেতু মেঝেটা এখনও কমপ্লিট হয়নি, ঘরটা এখনও কমপ্লিট হয়নি কাকুদের। তো এই দেখো ভাই এবার ব্যাগের মধ্যেই নিয়ে যেতে ছিল এতগুলো মানে বাতাবি লেবু, হাতের মধ্যে তো নেওয়া যাবে না, আর বাবুকে নিয়ে তো আমি নিতে পারবো না। তো ভাইকে বললাম তুই একটা ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে নে। আর আমার বাবু দেখো ছোট একটা বাতাবি লেবু নিয়ে যাচ্ছিল, তো মানে খুব মানে সেই ব্যস্ত যে খাবে আর কি, কালকে যেহেতু খেয়েছিলাম আমরা। তারপরে যে দেখো আমি বেঞ্চের মধ্যে বসে ওখানে এক বালতি জল নিয়ে আসলাম, লবণ লঙ্কা সব কিছু নিয়ে আসলাম, হাত ঠাট সব কিছু পরিষ্কার করে ধুলাম। তারপরে এই যে দেখো বাবু, তো বাবুকে তো দেবো না, বাবুখানে একটুখানি দেবো, বাবু তো এরকম সেরকম খায়ও না আর কি, বাবু আবার টকটা বেশি খায়, এটা তো টক না, মিষ্টি মিষ্টি। আর সিজন যেহেতু চলে গেছে, খটখটা হয়ে গেছে লেবুগুলো, বাতাবি লেবুগুলো, যখন সিজন থাকে না তখনই খেতে হয়, হয় না যে কোনো জিনিসের একটা সিজন থাকে, সময় থাকে, সবগুলোরই কিন্তু, তাই না বলো? তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো তারপরে তো সব কাটাকুটি হয়ে গেল, তারপরে যে মাখা শুরু করলাম আমি। তারপরে ভাই আবার ওইখান থেকে ধনেপাতা এনে দিল, ধনেপাতাও দিলাম, ও নাকি ধনেপাতা দিয়ে খাবে, আমি তো বাবা খাই না, আমি মানে লবণ লঙ্কা দিয়ে এরমভাবেই খাই, মানে অনেকে অনেক কিছুই দেয়। তারপরে তো খাওয়া দাওয়া করে ওখানে তখন মানে ওইখানে পাতাগুলো পড়েছিল, খোসা খাসাগুলো পড়েছিল, সব মানে পরিষ্কার করে তারপরে বাবুকে স্নান টান মাই করালো। আমি তখন স্নান টান করলাম, আমার একটু মানে কাপড় চোপড় ছিল, ওগুলো ধুইলাম। তো তারপরে ধুয়ে তারপরে এই দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া। এবার বাবুকে প্রথমে খাওয়াতে হবে, এই দেখো তখন প্রথমে বাবুকে খাওয়াচ্ছিলাম। আর বাবু যেহেতু ঘুমায়নি, বললাম না তোমাদের আগেই যে বাবু ঘুমায়নি, এই কারণে কি হয়ে গেল, মানে ওর মানে সাথে সাথেই থাকতে হবে। আর ও এরকম মানে ওর, যদি ও টিভিও দেখে, এখন তো মোবাইল অনেকটা কম দেখে, মানে দেই না প্রায়, তো যখন জেদ একটু খুব করে তখনই দেই, তাছাড়া মোবাইল দেই না। টিভির মধ্যে হয়তো মোটু পাতলু এটাই দেখে, তারপরে হয় না যে নিকের মধ্যে যেগুলো কার্টুনস হয় আর কি, ওগুলোই দেখে। তো যখন মানে খাওয়াচ্ছিলাম আর কি, তখন ওই টিভির মধ্যেই গেমটা চালু করে দিয়েছিলাম। তো এবার ওকে খাওয়াচ্ছিলাম, তারপর ওকে খাওয়ায় তারপর আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম, কারণ নাহলে তো চিল্লাবে, ওর পাশেই থাকতে হবে। আর আমি কিন্তু এখন ঘরের মধ্যে আছি, তো ঘরের উপর বিছানার উপরে খাওয়াচ্ছি, আর বাবুকে তো দেইনি, কারণ আমি নিজে খাওয়াচ্ছি তাই বলে বিছানার উপর খাওয়াচ্ছি, নাহলে কিন্তু মানে রান্নাঘরেই খাই আমরা। তো যাই হোক, তো এবারে ও তো খেলো। আর মাছ দিয়ে, আজকে যে সানডে, বাবা মাছ নিয়ে এসেছে, আর বাবুকে কিন্তু মাছ খাওয়ালে আমরা লোকাল মাছই খাওয়াই, বরফ দিয়ে মাছ খাওয়াই না আমি। তো মানে খাওয়াই না বলতে কি, খাওয়াই না। তো কাকিমা বাড়িতে যখন যদি কাকু নিয়ে আসে, তো কাকিমা হয়তো 1 পিস 2 পিস এনে দিল, তো বাবুকে সম্পূর্ণটা আমি দিই না, অল্প একটু দিই। বরফ দেওয়া মাছ আমি বাবুকে খাওয়াই না আর কি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবার দেখো মানে ও কিন্তু কার্টুনের দিকে সেই মনোযোগ। আর আমার বাবু কিন্তু ফিশটা খুব সুন্দর খায়, মানে মাছ খুব ভালো মানে খেতে পছন্দ করে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ঠিক আছে, বাই বাই। অবশ্যই আমাকে সাপোর্ট করবে।